আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টাচ ব্যানার চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আবারও একবার স্বাগতম। আপনাদের সাথে আছে আমি সোহাগ। তো বরাবরের মতো আমি আপনাদের সামনে আজকে একটি নতুন অ্যাপ্লিকেশন নিয়ে উপস্থিত হলাম। এই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা মাত্র একটা ক্লিক করেই যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন, মাত্র একটা ক্লিক করে। তো অ্যাপটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করতে পারেন। তো আপনারা এখানে যে কী করবেন, ফার্স্ট অফ অল আপনাদের যেটা করণীয়, গ্যালারিতে প্রবেশ করবেন। তো গ্যালারিতে প্রবেশ করার পরে আপনারা এখান থেকে আপনাদের ছবি নেবেন। যেমন আমার এখানে ছবি আছে, আমি যে কোনো একটা ছবি নিচ্ছি। আমি আমার প্রথম ছবিটাই আমি নিচ্ছি। তো প্রথম ছবিটা নেওয়ার পর দেখুন এখানে সিলেক্ট করতে দেবো এবং ছবির কতটুকু অংশ নেব। তো আমি এই যে রাইট পাশে দেখেন একটা টিক চিহ্ন আছে, আমি এখানে ক্লিক করলাম। নেট কানেকশন অন আছে। এই যে দেখুন এইভাবে এটি প্রসেসিং নেবে, ঠিক আছে। এখানে আপনাদের হয়তো 5 থেকে 7 সেকেন্ড এখানে ওয়েট করা লাগবে। তো দেখুন আমারটা প্রসেসিং নিচ্ছে। তো দেখুন আমার প্রসেসিং কমপ্লিট, ঠিক আছে। তো এখানে আর কি আপনাদের হেয়ার কালার, এখান থেকে হেয়ার কালার চেঞ্জ করতে পারবেন। আপনাদের চাইলে যার যেটা ভালো লাগে দিতে পারেন। কেউ চাইলে রেড করে নিতে পারেন, কেউ ব্ল্যাক করতে পারেন, কেউ গ্রিন করতে পারেন। তো এটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ডেবল। তো আমি ব্ল্যাকটাই চয়েস করছি। তো আমি এখানে ব্ল্যাক নিলাম। তো এবার দেখুন ব্যাকগ্রাউন্ড, এই যে দেখুন এই পাশে আসছে ব্যাকগ্রাউন্ড আর এখানে আসছে স্কিন কালার। তো আমরা ব্যাকগ্রাউন্ডে চাই, দেখুন যে আমার কিন্তু ব্যাকগ্রাউন্ড এটা ছিল না, ঠিক আছে। হেয়ার কালারের পাশে দেখুন ব্যাকগ্রাউন্ড লেখা আছে, আপনি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন। ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে দেখুন এখানে আইফেল টাওয়ার চলে আসছে, আমি সরাসরি প্যারিসে চলে আসছি। তো দেখুন আপনার চাইলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। এই দেখুন পিছনের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে। এখানে চাইলে আপনি স্ট্যাচু অফ লিবার্টিতে চলে যেতে পারেন, যেটা আমেরিকাকে ফ্রান্স গিফট করছিল। চাইলে আপনি এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। সো আপনারা যদি চান যে ব্যাকগ্রাউন্ড আপনারা নিজের ফোল্ডার থেকে দেবেন বা আপনাদের ফোন থেকে দেবেন, ব্যাকগ্রাউন্ড যদি আপনাদের তৈরি করা থাকে, তাহলে এই যে দেখুন স্ক্রিনে ক্লিক করবেন, তারা এই পাশে দেখবেন কাস্টম ব্যাকগ্রাউন্ড থাকবে। কাস্টম ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পর দেখুন এটা এই ছবিটা পিএনজি ফরম্যাটে হয়ে গেছে, ঠিক আছে। তো এবার এই যে নিচে আছে সেট কাস্টম। তো ওখানে আপনার ক্লিক করে এখান থেকে যে কোনো একটা পিকচার নেবেন। সাপোজ মনে করেন যে আমি ওখানে আমার এক ডাবল রোল দেবো, ঠিক আছে। তো দেখেন আমি আমার এই ছবিটা সিলেক্ট করলাম ব্যাকগ্রাউন্ড হিসাবে। তো আমি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করার পরে আমি একটু বেশি করে জায়গা নিলাম, যাতে এই যে দেখুন আমার এটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। তো এটার ব্যাকগ্রাউন্ডে কিছু নয়, আমার দুইটা ছবি এখানে চলে আসছে। তো এটা আমি একদম নিচে দিয়ে দিচ্ছি। তো নিচে দেওয়ার পরে দেখুন এটা কিন্তু বোঝা যাচ্ছে না যে এর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করা। তো আপনারা এইভাবে খুব সহজেই ছবির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। আর সেভ করার অপশনে গেলে এই যে এখানে সেভ অপশন আছে, এই যে 5টা বাটনের মাঝখানে যেটা আছে সেভ, যে বাটনটা আছে এখানে ক্লিক করবেন। দেখুন এই যে আমার ছবিটা সেভ হয়ে গেছে। আর হ্যাঁ, আপনারা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।